না না, যারা পড়াশোনা করে না তারা ওই পরীক্ষার সময় রাত জেগে পড়ে। আমরা সারা বছর পড়াশোনা করি। আজ এই মুহূর্তে প্রার্থীরা কেমন রয়েছেন, তারা কি বলছেন, তারা কি টেনশনে নাকি তারা রিল্যাক্সড? খড়গপুর সদর সেই কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। দিলীপ ঘোষ কেমন আছেন? তিনি রিল্যাক্সড নাকি টেনশনে? আসুন দেখাই। দিলীপ দা, কালকে রেজাল্ট আউট, এই মুহূর্তে বা আজকে সারাদিন কি চলছে মনের ভেতরে, কি করলেন সারাদিন, মুড কেমন? প্রস্তুতি আগের থেকে হয়ে গেছে, সব ঠিকঠাক প্রস্তুতি চলেছে। বাকি তো জনতা শেষ কথা বলেছে, যেটা আছে কালকে বোঝা যাবে, তার জন্য পুরো প্রস্তুতি হয়ে গেছে। নির্বাচন সবসময় চ্যালেঞ্জের, আর এবারের নির্বাচন হচ্ছে পশ্চিমবাংলার পরিবর্তনের জন্য। সেজন্য যে ধরনের যোজনা করে 1-1.5 বছর ধরে আমরা লড়াই করছি, আমার পুরো আশাবাদী জনতা যে পরিবর্তন চাইছে এটা বিজেপির মাধ্যমে হবে। এই আগের দিন রাতে শোনা যায় পরীক্ষার্থীর ঘুম হয় না, ফলাফলের আগের দিন, সেই ধরনের উদ্বেগ কি আজকে আপনার মধ্যে কাজ করবে? না না, যারা পড়াশোনা করে না তারা ওই পরীক্ষার সময় রাত জেগে পড়ে। আমরা সারা বছর পড়াশোনা করি। বিজেপির সংগঠন সারা বছর সক্রিয় থাকে, কর্মীদের সক্রিয় রাখা হয়, সব ঠিকঠাক হয়েছে। আর সেই জন্য রেজাল্টও ঠিক হবে, এই নিয়ে খুব টেনশনের ব্যাপার নেই। আর জনতা, সাধারণ মানুষ এবার খুব রিস্ক নিয়ে ভোট দিয়েছেন, খুব আশা নিয়ে ভোট দিয়েছেন। তারা একটু টেনশনে আছেন যে তাদের ইচ্ছা পূরণ হয় কি না। আমি বলছি চিন্তা করবেন না, সব ঠিকঠাক হবে। দিলীপ ঘোষের বক্তব্য আপনারা শুনলেন। দিলীপ ঘোষের মায়ের সঙ্গেও আমরা কথা বলছিলাম ছেলের জেতার বিষয়ে। তিনি কতটা আত্মবিশ্বাসী, কি বলছেন তিনি শুনুন। ছেলের তো কালকে রেজাল্ট আউট, তা আপনার কি হচ্ছে মনের মধ্যে, কি কোনো টেনশন হচ্ছে? আমার আনন্দ হচ্ছে। কেন? ভালো পরীক্ষা হবে, ভালো রেজাল্ট হবে। ছেলে কি ভালো ফল করবে এটাই ব্যাপারে আপনার খুব আশাবাদ? আমার খুব আশা। আজকে কি পুজো টুজো দিলেন কোনো কিছু ছেলের ভালো রেজাল্টের জন্য? হ্যাঁ, পুজো দিয়েছি। ছেলেকে সবসময় কি বলেন, এই যে এত গন্ডগোল হয়, কিভাবে আপনি সাহস জোগান? আমি আর কি সাহস জোগাবো, তা নিজের তো দিয়েছে, আমি আর কতটা বুঝি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।